2014 বিশ্বকাপ ছিল ব্রাজিলে, আর পুরো দেশ তখন একটা কথাই বলেছিল, এবার বিশ্বকাপটা নেইমার জিতিয়ে দেবে। কিন্তু কেউই বুঝতে পারেনি একটা দলেরও একটা সীমা থাকে। এটা শুধু টুর্নামেন্ট ছিল না, ব্রাজিলের চোখে এটা ছিল ষষ্ঠ বিশ্বকাপের যুদ্ধ। আর নেইমার তখন শুধু একজন খেলোয়াড় ছিল না, সে ছিল দলের কেন্দ্রবিন্দু, ফ্যানদের আশা, আর গোটা সিস্টেমের চাপ ছিল তার কাঁধেই। গ্রুপ স্টেজে নেইমার সে চাপকে রেজাল্টে পরিণত করলো। ক্রোয়েশিয়ার বিপক্ষে 2 গোল, মেক্সিকোর বিপক্ষে পুরো অ্যাটাকের ফোকাল পয়েন্ট, আর চিলির বিপক্ষে রাউন্ড অফ 16-তে সেই প্রেসার পেনাল্টি। প্রতি ম্যাচেই ছবি পরিষ্কার হচ্ছিল, ব্রাজিলের খেলা নেইমারকে ঘিরেই চলছিল। কিন্তু তারপর এলো কোয়ার্টার ফাইনাল, ব্রাজিল বনাম কলম্বিয়া। ম্যাচ ছিল প্রচন্ড রাফ আর ফাউলের ছড়াছড়ি। শেষ দিকে একটা এরিয়াল চ্যালেঞ্জে জুয়ান জুজিঙ্গার হাঁটুর আঘাত সরাসরি নেইমারের পিঠে লাগে। সে মাটিতে পড়ে যায় আর উঠতে পারে না। মেডিকেল রিপোর্ট আসে ভার্টিব্রা ফ্র্যাকচার। সেই মুহূর্তেই নেইমারের বিশ্বকাপ যাত্রা শেষ। নেইমার ছাড়া সেমিফাইনালে ব্রাজিল, স্কোর লাইন 7-1। এটা শুধুই হার ছিল না, এটা ছিল একটা জাতীয় শোক। এরপর শুরু হলো দোষারোপ, চাপ নিতে পারেনি, ওভার হাইপ ছিল, অনেক কথা। কিন্তু সত্যিটা খুবই সিম্পল, 2014-তে নেইমার ব্যর্থ হয়নি, সে শুধু একটা জিনিস শিখেছিল, যখন স্বপ্ন শুধু তোমার থাকে সেটা সহজ, কিন্তু যখন স্বপ্ন পুরো দেশের হয়ে যায় তখন তার দাম শুধু ট্রফি নয়, আরো অনেক বড়।